মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন যেন ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে বাংলার মিষ্টির হাড়িতেও। দূর দেশে গোলাগুলি, ক্ষেপণাস্ত্র হামলা এসব যেন অনেক দূরের ঘটনা, কিন্তু তার প্রভাব এখন অনুভব করছেন বাংলার মিষ্টান্ন ব্যবসায়ীরা। কারণ একটাই, জ্বালানি সংকট। আর সেই সংকটের কেন্দ্রে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী। আসুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কিভাবে বাংলার পয়লা বৈশাখে পড়ছে তা নিয়ে একটু ব্যাখ্যা করি। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালীর জলপথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে তেল ও তরল গ্যাসের সরবরাহে চাপ পড়েছে। তার সরাসরি প্রভাব পড়েছে ভারতের জ্বালানি বাজারেও। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে অতিরিক্ত টাকা দিয়েও অনেক সময় মিলছে না গ্যাসের সিলিন্ডার। ফলে সবচেয়ে বিপাকে পড়েছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা, বিশেষ করে মিষ্টির দোকানগুলো। আর এই সংকটের ছায়া পড়তে চলেছে বাঙালির অন্যতম বড় উৎসব বাংলা নববর্ষে। পয়লা বৈশাখ মানে হালখাতা, আর হালখাতা মানে ক্রেতাদের মিষ্টি মুখ করানো। বছরের প্রথম দিনে দোকানদারেরা পুরনো হিসেব মিটিয়ে নতুন খাতা খোলেন। সেই উপলক্ষে আগে থেকেই বিপুল পরিমাণ মিষ্টির অর্ডার দেওয়া হয়। কিন্তু এই বছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। মিষ্টান্ন ব্যবসায়ীদের কথায় গ্যাসের যোগান অনিশ্চিত হয়ে পড়ায় অনেক দোকানি পয়লা বৈশাখের মিষ্টির বরাত দিতে ভয় পাচ্ছেন। কেউ কেউ আবার নতুন অর্ডার নেওয়াই বন্ধ করে দিয়েছেন। তাদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এবারের বাংলা নববর্ষে হয়তো মিষ্টি ছাড়াই হালখাতা সারতে হতে পারে। ব্যবসায়ীদের দাবি, চলতি মাসের শুরুতেই ডিলারদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে গৃহস্থলের রান্নার গ্যাসকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আগে বাড়ির সিলিন্ডার সরবরাহ করা হবে, তারপর বাণিজ্যিক গ্যাস দেওয়া হবে দোকান বা ব্যবসার জন্য। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কমার্শিয়াল গ্যাসের যে চাহিদা থাকে তার মাত্র প্রায় 40% সরবরাহ পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে আবার ডিলাররা সম্পূর্ণভাবে বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছেন। দোকানদারদের ফোন পর্যন্ত ধরা হচ্ছে না বলেই অভিযোগ। ফলে মিষ্টি ব্যবসায়ীদের সামনে তৈরি হচ্ছে এক অভূতপূর্ব অনিশ্চয়তা। হুগলির রিষড়ার একটি প্রখ্যাত মিষ্টি ব্যবসায়ী জানিয়েছেন, বাণিজ্যিক গ্যাসের পরিষেবা কার্যত থমকে গিয়েছে। এই পরিস্থিতিতে মিষ্টান্ন শিল্পকে বাঁচিয়ে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। আমরা নতুন অর্ডার নিতে পারছি না। পরিস্থিতি স্বাভাবিক না হলে পয়লা বৈশাখে হয়তো মিষ্টি ছাড়াই হালখাতা করতে হবে। এই সংকট শুধু মিষ্টি তৈরিতেই সীমাবদ্ধ নয়। অনেক দোকানে সকালের টিফিন হিসেবে কচুরি, সিঙ্গারা বা গজার মতো জনপ্রিয় নোনতা খাবার তৈরি বন্ধ করে দিতে হয়েছে। কারণ এইসব খাবার তৈরিতেও প্রচুর গ্যাস লাগে। মিষ্টি ব্যবসার লাইফলাইন হলো গ্যাস, কিন্তু গ্যাসের সিলিন্ডার না পেয়ে নতুন অর্ডার নেওয়া বন্ধ করছে মিষ্টি বিক্রেতারা। সঙ্গে নোনতা খাবার তৈরিও বন্ধ রাখতে হয়েছে। পরিস্থিতি অস্বাভাবিক দিকে এগিয়ে যাচ্ছে। এই সংকট মোকাবিলার জন্য বিকল্প পথ খুঁজছেন অনেক ব্যবসায়ী। কেউ কেউ আবার পুরনো দিনের মতো ডিজেল বা কয়লার উনুন ব্যবহার করার কথাও ভাবছেন। কিন্তু সেটাও সহজ নয়, কারণ সেই পরিকাঠামো এখন আর অনেক দোকানেই নেই। সব মিলিয়ে পরিস্থিতি যেন এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছে। যুদ্ধ চলছে হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু তার অভিঘাত এসে পড়েছে বাংলার মিষ্টির দোকানেও। যে উৎসব বাঙালির জীবনে আনন্দ, মিষ্টি আর নতুন শুরুর প্রতীক, সেই পয়লা বৈশাখ এবার অনিশ্চয়তার মুখে। যুদ্ধ কতদিন চলবে, জ্বালানি সরবরাহ কবে স্বাভাবিক হবে, এই প্রশ্নের উত্তর এখন কারোর কাছেই নেই। কিন্তু একটি বিষয় স্পষ্ট, যদি পরিস্থিতি দ্রুত না বদলায় তবে এই বছরের বাংলা নববর্ষ হয়তো ইতিহাসে জায়গা করে নেবে এক অন্য কারণে, মিষ্টিহীন হালখাতার আশঙ্কা নিয়ে।